একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। পাই না মনে সান্ত্বনা। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। কখনো ফিরে কি পাবো না, হারানো তোমার ঠিকানা। সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে, শেষ দেখা দেখে কি যাবে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। الحب يسابق ويلحق يلحق يا دنيا غني
نغني. يا ريح البحر غني معي، في صوتك حكاية عمر البهي. تعال واسمع لحن الهوى، الأرض تتغني والقلب يدق، كل خطوة حب كل نظرة عشق. رقصت القلوب يا سلام يا سلام، نغني نطير في الأحلام الأحلام، هنا الحياة هنا السلام. يا دنيا غني غني بدون توقف، نرسم ضحكة وننسى كل خوف، بيدينا حلم في عيوننا شوق.
الفرحة تغني وتقول شوف شوف، قلبي يرقص مثل الطير ملهوف. يا سلام على الدنيا ويا جمالها، لونها مثل القوس إزح في خيالها. فرحة القلب ترقص ترقص، الحب يسابق ويلحق يلحق. يا دنيا غني غني غني، فرحة القلب ترقص ترقص، الحب يسابق ويلحق يلحق. يا دنيا غني غني غني. عيون الحبايب تلمع مثل النجوم، كل لحظة أجمل كأنها حلم يدوم، والضحكة في الهوى تصير الرسوم. خطوة يمين خطوة يسار، أيدي تصفق وصوت الجيتار. يا ليل غني معنا واختار، فرحة القلب ترقص ترقص، الحب يسابق ويلحق يلحق. يا دنيا غني غني غني. ليلى 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 ليلى. لو فكرت ونسيتك، لو قلت ما حبيتك، المنحة بهاي الناس ما بيها من حنيتك، ما بيها من حنيتك. تخيل حياتي بدونك، أكره القلب شلونك، سر الحياة مو بالماي، لا سر حياتي عيونك. ويلي بشر مليان حب وإحساس منفد وضحكته، ويلي واحد بس أشوف الناس كلهم بيك انت. بشر مليان حب وإحساس منفد وضحكته، واحد بس
بس لي احساسك، وانسى كل شي وبيدوخ راسك، وانسى كل شي وبيدوخ راسك. لو يوم ما حبيتك المنحب هاي الناس ما بها من حنيتك عيونك. شايف بشر ما يقدر دونك يعيش، تصور كل لحظة لك أنا أشتاق، كل يوم أحبك أكثر، كل يوم أحبك أكثر. حبك كبر فد مرة أمضيك عنه فكرة، حبك واقع للموت وبسويلك بالعشرة. حبيبي عمري وياك أنا بلياك ضايع مدري وين. حبيبي اللي تصير أحس الخير كله قبل عيني. عمري وياك أنا بلياك ضايع مدري وين. يمي يمي تصير أحس الخير كله قبل عيني. وياك كان يزين كلش حالتي يا ابن روحي والمدلل مالتي، يا ابن روحي والمدلل مالتي. لو يوم ما حبيتك المنحب هاي الناس ما بها من حنيتك عيونك. কেন করিস এত বাহাদুরি ও মন রে, মাটি নিচে হবে রে তোর বাড়ি। কেন করিস এত বাহাদুরি ও মন রে, মাটি নিচে হবে রে তোর বাড়ি। মনরে ও যার দৈর্ঘ্য 3.5 হাত, ধনী গরিবের কি মাপ, দৈর্ঘ্য 3.5 হাত, ধনী গরিবের কি মাপ। তবু কেন মামলা হামলা ঝামেলা তুই করিস রে, মাটি নিচে হবে রে তোর বাড়ি। কেন করিস এত বাহাদুরি ও মন রে, মাটি নিচে হবে রে তোর বাড়ি। কি ভালো কি মন্দ ভেবে দেখলে অন্ধ, বন্ধ করে দে রে ওরে মাটি নিয়ে দ্বন্দ্ব। ও কি ভালো কি মন্দ ভেবে দেখলে অন্ধ, বন্ধ করে দে রে ওরে মাটি নিয়ে দ্বন্দ্ব। জায়গার জিনিস জায়গায় পড়ে রবে দুনিয়ায়, জায়গার জিনিস জায়গায় পড়ে রবে দুনিয়ায়। এক মুঠো ধুলো তোর সঙ্গে নাহি যাবে রে, মাটি নিচে হবে রে তোর বাড়ি। কেন করিস এত বাহাদুরি ও মন রে, মাটি নিচে হবে রে তোর বাড়ি।
কেউ নয় আপনার, সব হলো মিছে মায়া, মিছের এই সংসার। ও পরিজন পরিবার কেউ নয় আপনার, সব হলো মিছে মায়া, মিছের এই সংসার। ভুলে গেলি আপন পর, বালু চরে বাঁধলি ঘর। ভুলে গেলি আপন পর, বালু চরে বাঁধলি ঘর। এ ঘর তোর ভেঙে যাবে দুদিন আগে পরে রে, মাটির নিচে হবে রে তোর বাড়ি। কেন করিস এত বাহাদুরি ও মন রে, মাটির নিচে হবে রে তোর বাড়ি। মনরে ও যার দৈর্ঘ্য 3.5 হাত, ধনী গরিবের একই মাপ। দৈর্ঘ্য 3.5 হাত, ধনী গরিবের একই মাপ। তবু কেন মামলা হামলা ঝামেলা তুই করিস রে, মাটির নিচে হবে রে তোর বাড়ি। কেন করিস এত বাহাদুরি ও মন রে, মাটির নিচে হবে রে তোর বাড়ি। কেন করিস এত বাহাদুরি ও মন রে, মাটির নিচে হবে রে তোর বাড়ি। আমার হয় না রে মরণ, মরতে গেল তার লাগিয়া, কান্দে আমার মন। আমার হয় না রে মরণ, মরতে গেল তার লাগিয়া, কান্দে আমার মন। আগুন জ্বালা বুকে নিয়ে মুখে রাখি হাসি, কুল খুঁজিয়া অকুল গাঙে অথই জলে ভাসি। আগুন জ্বালা বুকে নিয়ে মুখে রাখি হাসি, কুল খুঁজিয়া অকুল গাঙে অথই জলে ভাসি। আমার ভেঙে গেল এক নিমেষেই সুখেরই ভুবন, মরতে গেল তার লাগিয়া, কান্দে আমার মন। আমার হয় না রে মরণ, মরতে গেল তার লাগিয়া, কান্দে আমার মন। সকল ব্যথা ভুলে কেন ফিরে ফিরে আসি, ভালোবাসি শুধু তোমায়, শুধুই ভালোবাসি। ও সকল ব্যথা ভুলে কেন ফিরে ফিরে আসি,
ভালোবাসি শুধু তোমায়, শুধুই ভালোবাসি, তাই তোমায় ভুলে থাকতে গেলে কান্দে রে নয়ন। মরতে গেলেও তার লাগিয়া কান্দে আমার মন, আমার হয় না রে মরণ। মরতে গেলেও তার লাগিয়া কান্দে আমার মন, আমার হয় না রে মরণ। মরতে গেলেও তার লাগিয়া কান্দে আমার মন। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে
রাতে যায় ফুল বনে লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে লাল শাড়ি রে যায় চুপি মিলন সারে লাল শাড়ি রে মল বাজে পায় চোখের ঘুম হারায় রে না জানি কোন গায়ের তরুণ নিশি প্রিয়ার সাজে যায় রে প্রিয়ার সাজে যায় রে রিনি ঝিমি মল বাজে পায় চোখের ঘুম হারায় রে না জানি কোন গায়ের তরুণ নিশি প্রিয়ার সাজে যায় রে প্রিয়ার সাজে যায় রে ওই লাল শাড়ি রে নিশি রাতে যায় ফুল বনে লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে লাল শাড়ি রে যায় চুপি মিলন সারে লাল শাড়ি রে ঘাস মাড়িয়ে যায়নি ঝুমা ধারে কোপার সুবাস বকুল মালার গন্ধে মন হারায় রে গন্ধে মন হারায় রে শিশির ভেজা ঘাস মাড়িয়ে যায়নি ঝুমা ধারে কোপার সুবাস বকুল মালার গন্ধে মন হারায় রে গন্ধে মন হারায় রে ওই লাল শাড়ি রে নিশি রাতে যায় ফুল বনে লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে লাল শাড়ি রে যায় চুপে মিলন সারে লাল শাড়ি রে ওই লাল শাড়ি রে নিশি রাতে যায় ফুল বনে লাল শাড়ি রে চুল ভিজায় সুগন্ধিতে লাল শাড়ি রে যায় চুপি মিলন সারে লাল শাড়ি রে কথায় আছে সত্য কখনো গোপন থাকে না। বুর্জ খলিফা বিল্ডিংটি বানাতে গিয়ে কতজন ওয়ার্কার মারা গিয়েছিল তা এত বছর দুবাইয়ের সরকার সকলের কাছ থেকে গোপন করে রেখেছিল, কিন্তু অবশেষে তা প্রকাশ করে দিল দুবাইয়ের কনস্ট্রাকশন বিষয়ক হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি। এই ভবনটি বানাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য শ্রমিক, অথচ দুবাইয়ের সরকার সাংবাদিকদের বলেছিলেন শুধুমাত্র একজনের কথা। 2004 সালে শুরু হয় এই আকাশচুম্বী ভবনের নির্মাণ কাজ। প্রতিদিন প্রায় 12,000 শ্রমিক 14 থেকে 16 ঘন্টা কাজ করতেন। হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি দাবি করেছে বেশিরভাগ মৃত্যুই চাপা দেওয়া হয়েছে। আসলে প্রকৃত মৃত্যুর সংখ্যা শতাধিক, এমনকি এর চেয়েও বেশি হতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। لو فكرت ونسيتك، لو قلت ما حبيتك، المنى حباي الناس ما بيها من حنيتك، ما بيها من حنيتك. تخيل حياتي بدونك، اكره القلب شلونك، سر الحياة مو بالماي، لا سر حياتي عيونك، سر الحياة عيونك. ويلي بشر
كل شي وبيده وخراسك، ننسى كل شي وبيده وخراسك. لو يوم ما حبيتك المنى أحب هاي الناس ما بها من حنيتك عيونك. شايف بشر ما يقدر دونك يعيش، تصور كل أحوالك أنا أشتاق، كل يوم أحبك أكثر، كل يوم أحبك أكثر. حبك كبر فد مرة وانضيك عنه فكرة، بحبك أوقع للموت وأسوي بالعشرة. حبيبي عمري وياك أنا بلياك ضايع مدري وين. حبيبي اللي تصير أحس الخير كل قبل عيني. عمري وياك أنا بلياك ضايع مدري وين. يمي يمي تصير أحس الخير كل قبل عيني. ويا كان يزين كلش حالتي يا ابن روحي والمدلل مالتي، يا ابن روحي والمدلل مالتي. لو يوم ما حبيتك المنى أحب هاي الناس ما بها من حنيتك عيونك. কেমন আছো তুমি, সুখী হতে পেরেছো কিনা, জানতে বড় সাধু হয়, আমাকে ভুলেছো কিনা। কেমন আছো তুমি, সুখী হতে পেরেছো কিনা, জানতে বড় সাধু হয়, আমাকে ভুলেছ কিনা। তুমি তো জানো না প্রেম নয় চলো না, প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না, মন পাওয়া যায় না। হয়েছে হৃদয় মরুভূমি বালুচা, হয়ে গেছি কষ্টে কাতর, কাঁদলেও চোখে আর জল আসে না, চোখ দুটো করেছি পাথর। হয়েছে হৃদয় মরুভূমি বালুচা, হয়ে গেছি কষ্টে কাতর, কাঁদলেও চোখে আর জল আসে না, চোখ দুটো করেছি পাথর। তুমি তো জানো না প্রেম নয় চলো না, প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না। নিজেকে করেছি উদাসী যা যাবার, ভেঙে গেছে সুখে বাঁধা ঘর, দিয়েছো আঘাত খুব যত্ন করে,
আঘাতে পড়ে অন্তর নিজেকে করেছি উদাসী যা যাবার ভেঙে গেছে সুখে বাঁধা ঘর দিয়েছো আঘাত খুব যত্ন করে যে আঘাতে পড়ে অন্তর তুমি তো জানো না প্রেমে নয় চলো না প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না কেমন আছো তুমি সুখী হতে পেরেছো কিনা জানতে বড় সাধু হয় আমাকে ভুলেছো কিনা তুমি তো জানো না প্রেমে নয় চলো না প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না মন পাওয়া যায় না মন পাওয়া যায় না মন পাওয়া যায় না তোমার সাথে আমার সম্পর্ক চিরন্তন তোমার স্মৃতি ভরে থাকে অন্তরে প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রতিটি দোয়ায় তোমার জন্য ভালোবাসা হে হাবিবুল্লাহ তোমার জীবন আমাদের জন্য শিক্ষার আলোক দিয়ে প্রতিটি পদকে প্রতিটি শব্দ শিখিয়েছে ধৈর্য শান্তি করুণার মানে যে হৃদয় তোমার প্রেমে ভরে সে কখনো হারায় না দিশা অন্ধকারেও খুঁজে পায় আলো হে নবী তোমার চোখের নূর আমার অন্তরকে করে উজ্জ্বল তোমার হাসি যেন জীবনের বরফ গলে দেয় দয়ার শান্তি তোমার সুন্নাহ অনুসরণ করলে মানুষ হয় মানবিক চরিত্র হয় নরম মন হয় করুণাময় হে নবী তোমার স্মৃতিতে প্রতিটি রাত আমার নাশিদের সুরে ভরে যেখানে অশ্রু হয় শান্তি যেখানে ভালোবাসা জাগে নতুন প্রাণ আমি চাই প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত হোক তোমার পথে চলার প্রতিফলন হৃদয় ভরে ওঠে আস্থা প্রাণ ভরে ওঠে ভালোবাসা হে নবী তুমি বলেছিলে যে আমার প্রেমে ভরে সে মুক্ত আমি চাই সেই মুক্তি আমার অন্তরে আমার জীবন হোক নেক আমল আর ভালোবাসায় পূর্ণ যখন মৃত্যুর ঘন্টা বাজবে আমি বলবো হে আল্লাহ আমাকে নবীর উম্মাহ হিসেবে গ্রহণ করো আমার অন্তর হোক তোমার প্রেমে উদ্দীপ্ত আমার শেষ নিঃশ্বাস হোক শান্তির আলোয় ভরা হে নবী তোমার সুন্নাহ হলো আমার পথের মানচিত্র প্রতিটি পদক্ষেপ আমাকে শেখায় সত্য ন্যায় ভালোবাসা যদি আমি তোমার পথে থাকি আমি কখনো হারাই না দিশা যদি আমি তোমার প্রেম হৃদয়ে রাখি আমার জীবন হয়ে যায় আলোকিত হে নবী তোমার নামই আমার নাশিদ তোমার স্মৃতি আমার শান্তি তোমার সুন্নাহ আমার পথ যেখানে প্রতিটি দিন নতুন আশা প্রতিটি রাত নতুন দোয়া প্রতিটি নিঃশ্বাস তোমার প্রেমে ভরা
এই স্থানগুলি মানচিত্রে বিদ্যমান, কিন্তু বাস্তবে আমাদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আজ আমরা এমন দরজায় কড়া নাড়ব যা কাউকে খুলতে দেওয়া হবে না। আমাদের পৃথিবী রহস্যপূর্ণ, কিন্তু কিছু গোপন কথা ইচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে লুকানো আছে। সরকার, প্রকৃতি এবং কখনো কখনো সময় নিজেই এই জায়গাগুলি পাহারা দেয়। এগুলি পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং বিপজ্জনক কোণ, যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু লুকিয়ে থাকে। এই যাত্রায় আমরা আপনাকে 7টি জায়গার গল্প বলবো, যেখানে ভ্রমণের অর্থ মৃত্যুকে স্বাগত জানানো অথবা এমন এক রহস্যে আটকে যাওয়া যা কেউ সমাধান করতে পারেনি। এগুলি এমন ধাঁধা যা মানচিত্রে থাকা সত্ত্বেও আমাদের নাগালের বাইরে রয়ে গেছে। তাই আপনার সিট বেল্ট বেঁধে নিন, কারণ আমরা এমন একটি যাত্রা শুরু করছি যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। পাই না মনে সান্ত্বনা। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। ঠিকানা কখনো ফিরে কি পাবো না। হারানো তোমার ঠিকানা। সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে, শেষ দেখা দেখে কি যাবে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না।
একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না, যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না, যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। তোমার জন্যে জন্ম আমার, তোমাকে ভালোবেসে মরব। তোমার জন্যে জন্ম আমার, তোমাকে ভালোবেসে মরব। তোমাকে নিয়ে আমি কাটাবো জীবন, চিরদিন তোমারই থাকবো, চিরদিন তোমারই থাকবো। তোমার জন্যে জন্ম আমার, তোমাকেই ভালোবেসে মরব। চাঁদ থেকে জোছনাকে যেমন আলাদা করা যায় না, আমার হৃদয় থেকে তোমার ছবি মুছে যাবে না। চাঁদ থেকে জোছনাকে যেমন আলাদা করা যায় না, আমার হৃদয় থেকে তোমার ছবি মুছে যাবে না। দুজনে একসাথে থাকবো পৃথিবীতে, হাসি মুখে সব ব্যথা সইব, চিরদিন তোমারই থাকবো। তোমার জন্যে জন্ম আমার, তোমাকেই ভালোবেসে মরব। দেহ থেকে প্রাণটাকে যেমন আলাদা করা যায় না, আমার ভালোবাসার এ বাঁধন ছিঁড়ে কবু যাবে না। দেহ থেকে প্রাণটাকে যেমন আলাদা করা যায় না, আমার ভালোবাসা এ বাঁধন ছিঁড়ে কবু যাবে না। তোমারই মরণ হবে আমারই মরণ, সুখে দুঃখে একই সাথে বাঁচব, চিরদিন তোমারই থাকব। তোমার জন্যে জন্ম আমার, তোমাকে ভালোবেসে মরব। তোমাকে নিয়ে আমি কাটাবো জীবন,
চিরদিন তোমারই থাকবো, চিরদিন তোমারই থাকবো। তোমার জন্যে জন্ম আমার, তোমাকে ভালোবেসে মরবো। কেমন আছো তুমি, সুখী হতে পেরেছো কিনা, জানতে বড় সাধু হয়। আমাকে ভুলেছো কিনা, কেমন আছো তুমি, সুখী হতে পেরেছো কিনা, জানতে বড় সাধু হয়। আমাকে ভুলেছো কিনা, তুমি তো জানো না প্রেম নয় চলো না, প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না, মন পাওয়া যায় না। হয়ে গেছি কষ্টে কাতর, কাঁদলেও চোখে আর জল আসে না, চোখ দুটো করেছি পাথর। হয়েছে হৃদয় মরুভূমি বালুচা, হয়ে গেছি কষ্টে কাতর, কাঁদলেও চোখে আর জল আসে না, চোখ দুটো করেছি পাথর। তুমি তো জানো না প্রেম নয় চলো না, প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না। নিজেকে করেছি উদাসী যাযাব, ভেঙে গেছে সুখে বাঁধা ঘর, দিয়েছো আঘাত খুব যত্ন করে, যে আঘাতে পড়ে অন্তর। নিজেকে করেছি উদাসী যাযাব, ভেঙে গেছে সুখে বাঁধা ঘর, দিয়েছো আঘাত খুব যত্ন করে, যে আঘাতে পড়ে অন্তর। তুমি তো জানো না প্রেম নয় চলো না, প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না। কেমন আছো তুমি, সুখী হতে পেরেছো কিনা, জানতে বড় সাধু হয়। আমাকে ভুলেছো কিনা, তুমি তো জানো না প্রেম নয় চলো না, প্রেমিকের মন ভেঙে মন পাওয়া যায় না, মন পাওয়া যায় না, মন পাওয়া যায় না, মন পাওয়া যায় না।
حب تسونامي ضرب لي قلبي والله تسونامي استر يا ربي حب تسونامي ضرب لي قلبي والله تسونامي استر يا ربي يا اهل الهوى ويا عاشقين كل جرال وبحالي 6 ايام عيني سهرانين ما عرفت انا مالي ويا اهل الهوى ويا عاشقين كل جرال وبحالي 6 ايام عيني سهرانين ما عرفت انا مالي دمار شامل دارت لي عيد نقاوم غلبتني دمار شامل دارت لي عيد نقاوم غلبتني هجوم عاطفي خاطر ما عرفت ما خرجت لي هجوم عاطفي خاطر ما عرفت ما خرجت لي حبك تسونامي ضرب لي قلبي والله تسونامي استر يا ربي حبك تسونامي ضرب لي قلبي والله تسونامي استر يا ربي Live from Morocco, live from Marrakesh. What's going on here? Ahmed Shouqi is going crazy. It's Tsunami Love. يا قاضي الغرام حرام اش غندير غير قول لي يا قلبي اللي صافي تاب وصام خلاته يفطر هي ويا قاضي الغرام حرام اش غندير غير قول لي يا قلبي اللي صافي تاب وصام خلاته يفطر هي دمار شامل دارت لي عيد نقاوم غلبتني دمار شامل دارت لي عيد نقاوم غلبتني هجوم عاطفي خاطر ما عرفت ما خرجت لي هجوم عاطفي خاطر ما عرفت ما خرجت لي حب تسونامي ضرب لي قلبي والله تسونامي استر يا ربي حب تسونامي ضرب لي قلبي والله تسونامي استر يا ربي خطر خطر والله خطر جابت لي تمام هادي صعب والله صعب تمشي وسط الناس عادي خطر خطر والله خطر جابت لي تمام هادي صعب تمشي وسط الناس عادي دمار شامل دارت لي عيد نقاوم غلبتني دمار شامل دارت لي عيد نقاوم غلبتني هجوم عاطفي خاطر ما عرفت ما خرجت لي هجوم عاطفي خاطر ما عرفت ما خرجت لي এটা হচ্ছে ওপকো মোবাইল কোম্পানির হেডকোয়ার্টার চীনের শেনজেনে অবস্থিত এই বিশাল ভবনটা শুধু অফিস নয় এখানেই তৈরি হয় ভবিষ্যতে নতুন প্রযুক্তি আর ডিজাইন চমৎপ্রদ গ্লাস স্ট্রাকচার আর ফিউচারিস্টিক ডিজাইন দেখে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার বিল্ডিং ওপ্পো আজ বিশ্বের অন্যতম শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড আর এই ভবন তার গর্বের প্রতীক এটা পৃথিবীর একমাত্র শহর যেটা পানিতে ডুবে আছে না তো এখানে রাস্তা আছে না তো কোনো গাড়ি এখানকার প্রত্যেকটা বাড়িতে নৌকা দেখতে পাবেন নৌকায় করে এরা অফিস হাসপাতাল স্কুল যাওয়া আসা করে এই জায়গার নাম ভ্যানিস যেটা ইটালিতে অবস্থিত এটা এমন একটা বিল্ডিং যেখান থেকে আপনাকে বাইরে বেরোতে হবে না এই বিল্ডিংটি চায়নায় রিজেন্ট ইন্টারন্যাশনাল বিল্ডিং নামে পরিচিত এই বিল্ডিংটি একাই পুরো পাকিস্তানের থেকে বেশি টাকা ইনকাম করে এখানে প্রায় ৩০,০০০ লোক বসবাস করে এখানে স্কুল হাসপাতাল পুলিশ স্টেশন যাবতীয় সবকিছু পাওয়া যায়
দুবাই বানাতে চলেছে 2034 সালের বিশ্বকাপের জন্য স্টেডিয়াম, সবথেকে উঁচুতে 350 মিটার উঁচুতে। এটা কি আদৌ সম্ভব? কমেন্টে জানাবে। এটা দুনিয়ার একমাত্র দেশ যার ক্রিকেট স্টেডিয়াম 350 মিটার উঁচুতে বানানো হয়েছে। এখান থেকে পুরো শহরটা দেখা যাবে। এর নাম রাখা হয়েছে নিয়ম স্কাই স্টেডিয়াম। এখানে প্রায় 46,000 লোক একসাথে ম্যাচ দেখতে পারবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে 200 মিটার লম্বা ও 10 মিটার ড্রাফটের বড় আকারের জাহাজ। ব্রাজিল থেকে এই জাহাজে এসেছে মেঘনা গ্রুপের 60,500 মেট্রিক টন অ্যাপসের মাধ্যমে 27 দিনে শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন আগ্রহীরা। বয়স শ্রেণী ভেদে সকলের জন্যই সহজতম পদ্ধতিতে তৈরি হয়েছে এই অ্যাপস। এর উদ্ভাবক প্রকৌশলী মইনুল হোসেন দীর্ঘদিনের প্রচেষ্টায় তৈরি করা অ্যাপস আপনি কি জানেন 4,20,000 কেজির এই স্পেস স্টেশনটিকে কিভাবে মহাকাশে নিয়ে আসা হলো? এর উত্তর হলো, এই স্পেস স্টেশনটি একসাথে পাঠানো হয়নি। প্রথমে জারিয়া মডিউলটি উৎক্ষেপণ করা হয়েছিল, তাও 1998 সালে। এরপর 2000 থেকে 2011 সালের মধ্যে বিভিন্ন মিশনে এই স্পেস স্টেশনটিকে ধীরে ধীরে একটি ফুটবল মাঠের মতো বড় করা হয়েছিল। 15টি দেশ এটিকে তৈরি করতে অবদান রেখেছে, আর এটি একদিনে পৃথিবীকে 16 বার চক্কর দিতে পারে, কারণ এর গতি ঘন্টায় 28,000 কিলোমিটার। অর্থাৎ বিমানের গতি এমন হলে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছতে সময় লাগবে মাত্র 10 মিনিট।
আমেরিকা যুক্তরাষ্ট্রের আগে সেখানে বিভিন্ন উপনিবেশ এবং আদিবাসী আমেরিকানদের বসবাস ছিল। ইংরেজ, ফরাসি এবং স্প্যানিশরাও উত্তর আমেরিকায় বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল। আপনি কি নির্দিষ্টভাবে কোনো একটি অঞ্চলের ইতিহাস সম্পর্কে জানতে চান? قبل تأسيس الولايات المتحدة كانت أمريكا الشمالية موطناً للعديد من القبائل الأصلية والحضارات المختلفة مثل حضارة المايا والأزتك والإنكا في أمريكا الوسطى والجنوبية والعديد من القبائل الأخرى في أمريكا الشمالية. هل تريد أن تعرف المزيد عن أي من هذه الحضارات أو القبائل؟ Before the United States became a country, the land was home to various Native American tribes and European colonies. The English, French, and Spanish all had settlements in different parts of the continent. Were you interested in a specific area or time period? জার্মান সাম্রাজ্য গঠিত হয় 1871 সালে। এর আগে জার্মানি কোনো একক রাষ্ট্র ছিল না, বরং বিভিন্ন ছোট বড় রাজ্যের সমষ্টি ছিল। অটো ভন বিসমার্কের নেতৃত্বে এই রাজ্যগুলি একত্রিত হয়ে জার্মান সাম্রাজ্য গঠন করে। The German Empire was founded in 1871. Before that, Germany was not a single country, but a collection of smaller kingdoms, principalities, and city-states. It was Otto von Bismarck who united these various regions into a unified German empire. تأسست الدولة الألمانية عام 1871. قبل ذلك كانت ألمانيا عبارة عن مجموعة من الممالك والإمارات والمدن الحرة المستقلة. بقيادة أوتو فون بسمارك تم توحيد هذه المناطق لتشكيل الإمبراطورية الألمانية. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানির নাম ছিল নাৎসি জার্মানি। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে এই রাষ্ট্রটি গঠিত হয়েছিল। During World War II, Germany was known as Nazi Germany. It was led by Adolf Hitler. Would you like to know more about this period? خلال الحرب العالمية الثانية كان اسم ألمانيا ألمانيا النازية. هل ترغب في معرفة المزيد عن هذه الفترة؟ হিটলারের বাড়ির নিচে যে বাংকার ছিল সেটা ছিল মূলত তার নিজস্ব যুদ্ধকালীন সদর দপ্তর। মাটির নিচে এই বাংকারটি তৈরি করা হয়েছিল যাতে তিনি বিমান আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন এবং বার্লিন থেকে যুদ্ধের কমান্ড পরিচালনা করতে পারেন। এখানে তার ব্যক্তিগত কক্ষ, কনফারেন্স হল, টেলিযোগাযোগের ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তিনি তার পরিবার এবং কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে এই বাংকারে শেষ দিনগুলো কাটিয়েছিলেন। হিটলারের আত্মহত্যার পর সোভিয়েত সৈন্যরা এই বাংকারটি ধ্বংস করে দেয়। আপনার কি এই বাংকার সম্পর্কে আরও কিছু জানার আছে? It was Hitler's actual military headquarters. It was built underground to protect him from air raids and to allow him to command the war effort from Berlin. It had his private quarters, conference rooms, communication facilities, and other essentials. He spent the last days of his life in the bunker with his family and close associates. The bunker was destroyed by Soviet troops after the war. Is there anything else you'd like to know about the bunker? كان القبو الموجود تحت منزل هتلر بمثابة مقر قيادته العسكري الخاص. تم بناؤه تحت الأرض ليحميه من الغارات الجوية ويسمح له بقيادة المجهود الحربي من برلين. كان يحتوي على أماكن معيشته الخاصة وغرف الاجتماعات ومرافق الاتصالات وغيرها من الضروريات. أمضى هتلر أيامه الأخيرة في القبو مع عائلته ومساعديه المقربين. تم تدمير القبو من قبل القوات السوفيتية بعد الحرب. هل ترغب في معرفة المزيد عن القبو؟ হ্যাঁ, হিটলারের আত্মহত্যার অনেক প্রমাণ আছে। সোভিয়েত ইউনিয়ন বার্লিন দখল করার সময় তারা হিটলারের দেহাবশেষ খুঁজে পায় এবং ফরেনসিক পরীক্ষা চালায়। পরীক্ষায় দেখা যায় যে তিনি নিজেকে গুলি করেছিলেন এবং সায়ানাইড ক্যাপসুলও খেয়েছিলেন। এছাড়াও বাংকারের থাকা প্রত্যক্ষদর্শীদের বয়ানও আছে যা হিটলারের আত্মহত্যার ঘটনাকেই সমর্থন করে। আপনার কি এ সম্পর্কে কিছু বাংলা তথ্যসূত্র দরকার? Yes, there's substantial evidence to confirm Hitler's suicide. After the Soviet troops took over Berlin, they recovered his remains, which were forensically examined. The examination revealed that he had shot himself and also consumed cyanide. Furthermore, there are eyewitness accounts from individuals who were present in the bunker at the time, corroborating the accounts of his suicide. Would you like to know more about any of this evidence?
نعم، هناك أدلة كثيرة تؤكد انتحار هتلر. بعد سقوط برلين، عثرت القوات السوفيتية على بقايا جثته، وتم إجراء التحليلات الجنائية التي أثبتت ذلك. كما توجد شهادات لشهود عيان كانوا معه في أيامه الأخيرة. هل ترغب في معرفة المزيد عن أي من هذه الأدلة؟ জার্মানিতে প্রায় ২০০০টি বাংকার এবং আশ্রয়স্থল রয়েছে। এর মধ্যে প্রায় ৫৮০টি বাংকারের অবস্থা ভালো, যেখানে ৪,৮০,০০০ মানুষ আশ্রয় নিতে পারবেন। তবে কর্তৃপক্ষ মনে করেন এই সংখ্যা পর্যাপ্ত নয়, তাই তারা নতুন বাংকার তৈরির পরিকল্পনা করছেন। আপনার এই বিষয়ে আর কিছু জানার আছে? There are approximately 2,000 bunkers and shelters in Germany. Around 580 of these are in good condition, capable of housing 480,000 people. However, authorities believe this isn't enough, so they are planning to build new bunkers. Is there anything else you'd like to know about this? يوجد في ألمانيا حوالي 2000 ملجأ للحماية والمخابئ، حوالي 579 منها في حالة جيدة، ويمكنها استيعاب 480 ألف شخص. ومع ذلك يعتقد المسؤولون أن هذا لا يكفي، لذا فهم يخططون لبناء ملاجئ جديدة. هل تريد معرفة المزيد عن هذا؟ যুক্তরাষ্ট্রে ঠিক কতগুলো বাংকার আছে তার সঠিক সংখ্যা বলা মুশকিল। তবে প্রাক্তন একজন মার্কিন কর্মকর্তার দাবি অনুযায়ী আমেরিকা প্রায় ১৭০টি ভূগর্ভস্থ ঘাঁটি নির্মাণ করেছে। এর মধ্যে কয়েকটি সমুদ্রের তলদেশেও অবস্থিত। তবে ঠিক কতগুলো বাংকার রয়েছে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আপনার কি এই বিষয়ে কিছু জানার আছে? It's hard to get an exact number of bunkers in the United States because some are classified. However, there are a number of well-known government facilities like Cheyenne Mountain Complex and Mount Weather Emergency Operations Center. In addition, there are many companies specializing in building private bunkers for individuals. Would you like to know more about any particular type of bunker? من الصعب معرفة عدد الدقيق للملاجئ الموجودة في الولايات المتحدة الأمريكية لأن بعضها يخضع للسرية. ومع ذلك هناك عدد من المرافق الحكومية المعروفة مثل مجمع جبل شيان ومركز عمليات الطوارئ ماونت ويذر. بالإضافة إلى ذلك هناك العديد من الشركات المختصة في بناء الملاجئ الخاصة للأفراد. هل ترغب في معرفة المزيد عن أي نوع معين من الملاجئ؟ রাশিয়ায় ঠিক কতগুলো বাংকার আছে তা নিশ্চিতভাবে বলা মুশকিল, কারণ এর বেশিরভাগই সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং এ তথ্য গোপন রাখা হয়। তবে বিভিন্ন গবেষণা এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় যে রাশিয়ায় বড় আকারের বহু বাংকার আছে যা পারমাণবিক আক্রমণ থেকেও সুরক্ষা প্রদান করতে পারে। এমনকি কিছু কিছু বাংকার তৈরি হয়েছে অত্যন্ত গভীরতায়, যেখানে মানুষ দীর্ঘদিন অবস্থান করতে পারবে। আপনার কি এই বিষয়ে আর কিছু জানার আছে? It's difficult to know the exact number of bunkers in Russia because many are built for military purposes and the information is kept confidential. However, studies and news reports suggest that Russia has many large bunkers that can provide protection against nuclear attacks. Some are even built at extreme depths, allowing people to stay there for extended periods. Would you like to know more about this? من الصعب معرفة العدد الدقيق للملاجئ الموجودة في روسيا، لأن العديد منها مخصص للأغراض العسكرية والمعلومات المتعلقة بها سرية. ومع ذلك تشير الدراسات والتقارير الإخبارية إلى أن روسيا لديها العديد من الملاجئ الكبيرة التي يمكنها توفير الحماية ضد الهجمات النووية، حتى أن بعضها مبني على أعماق قصوى مما يسمح للناس بالبقاء فيها لفترات طويلة. هل ترغب في معرفة المزيد عن أي من هذه الملاجئ؟ চীনে ঠিক কতগুলো বাংকার আছে তা নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ এর বেশিরভাগই সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং তথ্য গোপন রাখা হয়। তবে বিভিন্ন গবেষণা এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় যে চীনে বড় আকারের বহু বাংকার আছে যা পারমাণবিক আক্রমণ থেকেও সুরক্ষা প্রদান করতে পারে। এমনকি কিছু কিছু বাংকার তৈরি করা হয়েছে অত্যন্ত গভীরতায়, যেখানে মানুষ দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পারবে। আপনার কি এ বিষয়ে আর কিছু জানার আছে? It's difficult to know the exact number of bunkers in China because many are for military purposes and the information is kept confidential. However, studies and news reports suggest that China has many large bunkers that can provide protection against nuclear attacks. Some are even built at extreme depths, allowing people to stay there for extended periods.
Would you like to know more about any particular type of bunker? من الصعب معرفة العدد الدقيق للملاجئ الموجودة في الصين لأن العديد منها مخصص للأغراض العسكرية والمعلومات المتعلقة بها سرية. ومع ذلك، تشير الدراسات والتقارير الإخبارية إلى أن الصين لديها العديد من الملاجئ الكبيرة التي يمكنها توفير الحماية ضد الهجمات النووية، حتى أن بعضها يبنى على أعماق قصوى مما يسمح للناس بالبقاء فيها لفترات طويلة. هل ترغب في معرفة المزيد عن أي من هذه الملاجئ؟ পাকিস্তানে ঠিক কতগুলো বাংকার আছে তা নির্দিষ্টভাবে বলা মুশকিল, কারণ এর বেশিরভাগই সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং এ তথ্য গোপন রাখা হয়। তবে বিভিন্ন গবেষণা এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় যে পাকিস্তানে বড় আকারের বহু বাংকার আছে যা পারমাণবিক আক্রমণ থেকেও সুরক্ষা প্রদান করতে পারে। এমনকি কিছু কিছু বাংকার তৈরি করা হয়েছে অত্যন্ত গভীরতায়, যেখানে মানুষ দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পারবে। আপনার কি এ বিষয়ে আর কিছু জানার আছে? It's difficult to know the exact number of bunkers in Pakistan because many are for military purposes, and the information is kept confidential. However, studies and news reports suggest that Pakistan has many large bunkers that can provide protection against nuclear attacks. Some are even built at extreme depths, allowing people to stay there for extended periods. Would you like to know more about any particular type of bunker? من الصعب معرفة العدد الدقيق للملاجئ الموجودة في باكستان لأن العديد منها مخصص للأغراض العسكرية والمعلومات المتعلقة بها سرية. ومع ذلك، تشير الدراسات والتقارير الإخبارية إلى أن باكستان لديها العديد من الملاجئ الكبيرة التي يمكنها توفير الحماية ضد الهجمات النووية، حتى أن بعضها مبني على أعماق قصوى مما يسمح للناس بالبقاء فيها لفترات طويلة. هل ترغب في معرفة المزيد عن أي من هذه الملاجئ؟ ভারতে ঠিক কতগুলো বাংকার আছে তা নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ এর বেশিরভাগই সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং এ তথ্য গোপন রাখা হয়। তবে বিভিন্ন গবেষণা এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় যে ভারতে বড় আকারের বহু বাংকার আছে যা পারমাণবিক আক্রমণ থেকেও সুরক্ষা প্রদান করতে পারে। এমনকি কিছু কিছু বাংকার তৈরি করা হয়েছে অত্যন্ত গভীরতায়, যেখানে মানুষ দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পারবে। আপনার কি এ বিষয়ে আর কিছু জানার আছে? It's hard to know the exact number of bunkers in India because many are for military purposes, and the information is kept confidential. However, various studies and news reports suggest that India has many large bunkers that can provide protection against nuclear attacks. Some are even built at extreme depths, allowing people to stay there for extended periods. Would you like to know more about any particular type of bunker? من الصعب معرفة العدد الدقيق للملاجئ الموجودة في الهند لأن العديد منها مخصص للأغراض العسكرية والمعلومات المتعلقة بها سرية. ومع ذلك، تشير الدراسات والتقارير الإخبارية إلى أن الهند لديها العديد من الملاجئ الكبيرة التي يمكنها توفير الحماية ضد الهجمات النووية. ومع ذلك، فإن التحدي الرئيسي الهند هو توفير المأوى للمشردين، حيث يوجد نقص في المنازل يقدر بنحو 18.78 منزل. هل ترغب في معرفة المزيد عن أي من هذه القضايا؟ মায়ানমারে ঠিক কতগুলো বাংকার আছে তা নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ এর বেশিরভাগই সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং এ তথ্য গোপন রাখা হয়। তবে বিভিন্ন গবেষণা এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় যে মায়ানমারে বড় আকারের বহু বাংকার আছে যা পারমাণবিক আক্রমণ থেকেও সুরক্ষা প্রদান করতে পারে। এমনকি কিছু কিছু বাংকার তৈরি করা হয়েছে অত্যন্ত গভীরতায়, যেখানে মানুষ দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পারবে। আপনার কি এ বিষয়ে আর কিছু জানার আছে? It's difficult to know the exact number of bunkers in Myanmar because many are for military purposes, and the information is kept confidential. However, various studies and news reports suggest that Myanmar has many large bunkers, some built at extreme depths, which can provide protection against nuclear attacks. Would you like to know more about any particular type of bunker? من الصعب معرفة العدد الدقيق للملاجئ الموجودة في ميانمار لأن العديد منها مخصص للأغراض العسكرية والمعلومات المتعلقة بها سرية. ومع ذلك، تشير الدراسات والتقارير الإخبارية إلى أن ميانمار لديها العديد من الملاجئ الكبيرة التي يمكنها توفير الحماية ضد الهجمات النووية، حتى أن بعضها مبني على أعماق قصوى مما يسمح للناس بالبقاء فيها لفترات طويلة. هل ترغب في معرفة المزيد عن أي من هذه الملاجئ؟ সাদ্দাম হোসেন তার শাসনকালীন সময়ে অনেক বাংকার নির্মাণ করেছিলেন
এগুলোর বেশিরভাগই ছিল সুরক্ষিত ও নানা সুযোগ সুবিধা সম্পন্ন। তবে ঠিক কতগুলো বাংকার তিনি নির্মাণ করেছিলেন তার কোনো সুনির্দিষ্ট হিসাব নেই, কারণ এ তথ্যগুলো সাধারণত গোপনই রাখা হয়। আপনি কি ইরাকের বাংকারগুলো সম্পর্কে কিছু জানতে চান? Saddam Hussein built a lot of bunkers during his time in power. They were very strong and had many facilities. But it's hard to say how many exactly, because that kind of information is usually kept secret. Would you like to know more about the bunkers in Iraq? بنى صدام حسين العديد من الملاجئ خلال فترة حكمه. كانت هذه الملاجئ محصنة بشكل جيد وتحتوي على العديد من المرافق، لكن من الصعب تحديد العدد الدقيق لها، لأن هذا النوع من المعلومات غالباً ما يبقى سرياً. هل ترغب في معرفة المزيد عن الملاجئ في العراق؟ মুয়াম্মার গাদ্দাফি তার শাসনকালীন সময়ে অনেক বাংকার নির্মাণ করেছিলেন। এগুলোর মধ্যে কিছু কিছু ছিল খুবই বড় এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। তবে গাদ্দাফি ঠিক কতগুলো বাংকার নির্মাণ করেছিলেন তার কোনো সুনির্দিষ্ট হিসাব নেই, কারণ এ তথ্যগুলো সাধারণত গোপনই রাখা হয়। আপনি কি গাদ্দাফির বাংকারগুলোর সম্পর্কে আরও কিছু জানতে চান? It's difficult to know for sure how many bunkers Gaddafi built. He had a vast network of underground facilities, including arms storage bunkers and personal resilient positions. Some reports suggest there were even multiple underground cities. Would you like to know more about the purpose of these bunkers? لا توجد إحصائية دقيقة ومؤكدة حول عدد المخابئ التي بناها القذافي، لكن التقارير الإعلامية والمصادر الاستخباراتية تشير إلى أنه قام بإنشاء شبكة واسعة من المرافق تحت الأرض، بما في ذلك مخابئ لتخزين الأسلحة وملاجئ شخصية له ولحاشيته. هل ترغب في معرفة المزيد عن أنواع هذه المخابئ؟ জার্মানিতে বর্তমানে ঠিক কতগুলো বাংকার আছে সেই সংখ্যা নির্দিষ্টভাবে বলা কঠিন, কারণ এই ধরনের স্থাপনার তথ্য সাধারণত গোপন রাখা হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানিতে অসংখ্য বাংকার নির্মাণ করা হয়েছে। এর মধ্যে কিছু রয়েছে জনসাধারণের ব্যবহারের জন্য, আবার কিছু রয়েছে সামরিক উদ্দেশ্যে। আপনার কি কোনো নির্দিষ্ট ধরনের বাংকার সম্পর্কে জানার আগ্রহ আছে? দুঃখিত, আমার কাছে এই মুহূর্তে বিশ্বে মোট কতগুলো বাংকার আছে সেই সংখ্যাটি নেই। বাংকারের সংখ্যা ট্র্যাক করা অনেক কঠিন কাজ, কারণ অনেক বাংকারই গোপন থাকে এবং সেগুলো সংখ্যা পরিবর্তনশীল। তবে আপনি যদি কোনো নির্দিষ্ট ধরনের বা অঞ্চলের বাংকার সম্পর্কে জানতে চান, তাহলে সে সম্পর্কে তথ্য খুঁজে বের করা সহজ হতে পারে। আপনি কি কোনো নির্দিষ্ট ধরনের বা অঞ্চলের বাংকার সম্পর্কে জানতে চান? I'm sorry, I don't have access to that information. The exact number of bunkers in the world is likely kept confidential by governments and military organizations. Would you like to know more about specific types of bunkers or their historical uses? لا توجد إحصائيات دقيقة حول العدد الإجمالي للملاجئ في العالم، لأن هذه المعلومات غالباً ما تكون سرية وتتعلق بالأمن القومي. ومع ذلك يمكننا القول أن هناك عدداً كبيراً منها ينتشر في مختلف أنحاء العالم، خاصة في الدول التي شهدت حروباً أو توترات عسكرية، أو التي تستثمر بشكل كبير في دفاعاتها المدنية. هل ترغب في معرفة المزيد عن الملاجئ في منطقة معينة أو نوع معين منها؟ বর্তমানে বিশ্বে ছোট বড় মিলিয়ে প্রায় 200টি রাষ্ট্র আছে। এর মধ্যে 193টি রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য। তবে এই সংখ্যাটি রাজনৈতিক পরিবর্তন এবং নতুন দেশ গঠনের কারণে মাঝে মাঝে পরিবর্তিত হতে পারে। আপনি কি কোনো নির্দিষ্ট রাষ্ট্র সম্পর্কে জানতে চান? There are about 200 countries in the world, depending on how you count them. The most widely accepted number is 195, which includes all 193 UN member states, plus 2 observer states. Would you like to know more about this topic? يوجد حالياً حوالي 200 دولة في العالم، بما في ذلك 193 دولة عضو في الأمم المتحدة، بالإضافة إلى دولتين لهما وضع المراقب في الأمم المتحدة مثل الفاتيكان ودولة فلسطين. هل ترغب في معرفة المزيد عن أي دولة معينة؟ হ্যাঁ, বেশিরভাগ বাংকারেই দীর্ঘস্থায়ী জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকে। এর মধ্যে রয়েছে সুপেয় পানি, খাদ্যশস্য মজুতকরণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অক্সিজেনের সরবরাহ। তবে বাংকারের আকার, উদ্দেশ্য এবং বাজেট অনুযায়ী এই ব্যবস্থাগুলো ভিন্ন হতে পারে।
আপনি কি কোনো নির্দিষ্ট ধরনের বাংকার সম্পর্কে জানতে চান? Yes, most bunkers are designed to have all the necessary facilities for long-term survival. This includes a supply of drinking water, food storage areas, sanitation systems, and even air filtration systems. However, the extent of these facilities may vary depending on the bunker's purpose, size, and budget. Are you interested in a specific type of bunker? نعم، تم تصميم معظم الملاجئ لتكون مكتفية ذاتياً ولتوفر جميع الضروريات اللازمة للبقاء على قيد الحياة لفترات طويلة، وهذا يشمل إمدادات المياه العذبة ومخزون الطعام الكافي، بالإضافة إلى أنظمة الصيران الصحي والتهوية التي تجعل المكان صالحاً للعيش. ومع ذلك قد تختلف هذه المرافق بناء على حجم الملجأ والغرض من بنائه وميزانيته. هل أنت مهتم بنوع معين من الملاجئ؟ বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা হল জার বোম্বা, যা সাবেক সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমার চেয়ে প্রায় ৩,০০০ গুণ শক্তিশালী, তবে এটি কখনও যুদ্ধে ব্যবহৃত হয়নি। আপনি কি জার বোমা সম্পর্কে আরও কিছু জানতে চান? The most devastating bomb in the world is the Tsar Bomba, developed by the former Soviet Union. It is 3,000 times more powerful than the bomb used on Hiroshima. However, it was never used in war. Would you like to know more about the Tsar Bomba? أقوى قنبلة تم تطويرها على الإطلاق هي قنبلة القيصر التي طورها الاتحاد السوفيتي سابقاً. كانت قوتها التفجيرية هائلة، أكبر بكثير من أي قنبلة أخرى. هل ترغب في معرفة المزيد عنها؟ জার বোমার বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে আমরা জানি, তবে এটি শক্তিশালী বাংকার ধ্বংস করতে পারবে কিনা তা বাংকারের নকশা এবং মাটির গভীরে অবস্থানের উপর নির্ভর করে। কিছু কিছু বাংকার এমনভাবে তৈরি করা হয় যেন বড়সড় বিস্ফোরণও সেগুলোর ক্ষতি করতে না পারে। আপনি কি এ বিষয়ে আরও কিছু জানতে চান? Yes, the Tsar Bomba had an immense destructive power. While it's difficult to say definitively against every single large bunker, its sheer force would certainly cause significant damage to even the most well-protected structures. Were you wondering about a particular type of bunker? نعم، من المحتمل أن قنبلة القيصر قادرة على تدمير أقوى الملاجئ في العالم نظراً لقوتها التفجيرية الهائلة، ومع ذلك فإن مدى الضرر يعتمد على عدة عوامل مثل عمق الملجأ ونوع التربة وتصميمه الهندسي. هل تود معرفة المزيد عن مدى تأثير القنبلة على الملاجئ؟ ভূপৃষ্ঠের অনেক গভীরে বাংকার নির্মাণের ফলে স্থানীয়ভাবে মাটির ঘনত্বে কিছু পরিবর্তন হতে পারে, তবে এর প্রভাব বিশ্বব্যাপী তেমন পড়ে না, কারণ পৃথিবীর মোট আয়তনের তুলনায় এই খননকার্য খুবই নগণ্য। আশা করি বোঝাতে পেরেছি। আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। Constructing long-term bunkers involves significant excavation, which can have localized impacts on the Earth's surface. This can include changes in soil density, altered water runoff patterns, and potential effects on nearby structures. However, the overall global impact is negligible compared to the Earth's entire mass. Would you like to know more about the specific concerns regarding these impacts? بناء الملاجئ طويلة الأمد تحت الأرض يمكن أن يكون له بعض التأثيرات على سطح الأرض. على المستوى المحلي قد تحدث تغييرات في كثافة التربة أو تغيرات في أنماط تصريف المياه السطحية أو تأثيرات محتملة على المباني القريبة. ومع ذلك فإن التأثير الكلي على مستوى العالم لا يكاد يذكر مقارنة بحجم الأرض بأكملها. هل ترغب في معرفة المزيد عن مخاوف محددة بشأن هذه التأثيرات؟